আজকে নটরডেম ড্রামা অ্যান্ড ফিল্ম ক্লাব করতে যাচ্ছে আমাদের প্রযোজনা সিঁড়ি। আশা করি সবার ভালো লাগবে। শুরু হতে যাচ্ছে আমাদের ড্রামা সিঁড়ি। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, তার বেড়ে ওঠার পাশে থাকে তার মা বাবা এবং পরিবারের আরো অনেক। এরপর আসে মানুষ করার কারিগর তথা শিক্ষকের ভূমিকা, যাদের নির্দেশনা, অনুপ্রেরণা এবং শাসনে শিশুটি পরিণত হয় একজন আদর্শ মানুষে। পরিবারের গণ্ডি পেরিয়ে আসে প্রাতিষ্ঠানিক শিক্ষার পালা। ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হয় জ্ঞানের নতুন দুয়ার। কেমন আছো বাচ্চারা? ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আমি এখন রোল কল করছি, কোনো কথা বলো না কিন্তু। এই রোল 1, 2, 3, 4। হ্যাঁ, সবাই এসেছো। ঠিক আছে বাচ্চারা, আজকে আমরা পড়বো সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের মধ্যে সবচেয়ে মজার যে বিষয় সেটা পড়বো। আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। হ্যাঁ, এই এশিয়া মহাদেশে রয়েছে 47টি দেশ। আর এই 48টি দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। হ্যাঁ, আর আমাদের জাতীয় পশু কি জানো? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা বুঝেছো বাচ্চারা? কোনো প্রশ্ন রয়েছে তোমাদের? ঠিক আছে, আজকে ক্লাসে মনোযোগ করবে। এরপর আসে দুর্বোধ্য ভবিষ্যৎ। একদিকে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের প্রচেষ্টা, অন্যদিকে কলেজ জীবনের রঙিন চশমা চোখে, ফার্স্ট ইয়ার ট্যাপ কেয়ার অ্যাটিটিউড, আর ভালোবাসা, আশা হতাশা দোলাচল। এমন সময় সঠিক দিক নির্দেশনার ঐকান্তিক দায়িত্ব পালন করেন একজন শিক্ষক। বুঝলেন? বিশ্ববিদ্যালয়
কলেজ পেরিয়ে পৌঁছে যায় জ্ঞানের মহাসাগরের তীরে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? কেমন আছো? তো গত সপ্তাহে একটা কুইজ দিয়েছিলাম আমি। কুইজের কোশ্চেন অনেক সহজ ছিল। তোমাদের কেমন হয়েছে কুইজটা বলো তো? অনেক ভালো কার কার ভালো হয়েছে হাত তুলো তো। এই যে ম্যাম একজন, দুইজন, তিনজন। কার কার খারাপ হয়েছে? পিছনে তুমি বারবার হাত তুলছো কেন? কারণ কি? ম্যাম 50-50 চান্স আছে, পাসও করতে পারি ফেলও করতে পারি। তাই না? দুষ্টামি আর ছাড়বে না। আমি তোমাদের খাতা দিচ্ছি, দেখো যে কেমন হয়েছে, কি করেছো। তোমরা পাস করে দেখতে থাকো। কত পেয়েছিস? 8.5 পেয়েছি। 8.5 পেয়েছিস? হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না। আমি 9 পেয়েছি। ওয়ান। সামনে জিজ্ঞেস করতে কত পেয়েছিস? খুব বেশি না, 9 পেয়েছি। বেশি না, 9 কে না। টপার। এই রাহান কত পেয়েছে দেখো? ফেল করেছি, 2 পেয়েছি। টপার থেকে প্রপার হয়ে গেছে। আরে তোমাদের কি সমস্যা? ম্যাম কিছু না, কি কোনো সমস্যা? রায়হানের সাথে এমন করছো কেন তোমরা? না ম্যাম, কিছু হয়নি। সব সময় দেখি যে রায়হানের সাথে এমন করো, আর কখনো তোমরা এরকম করবা না। এই রায়হান বাবা, ওকে ম্যাম। রায়হান তুমি একটু এদিকে আসো। তুমি তুমি দেখো তোমার গত মাসে কতগুলো ক্লাস মিস করেছো, কতগুলো লেসন তুমি মিস করেছো, অনেক কিছু মিস করেছো। তার উপর তোমার বড় রেজাল্ট অনেক ভালো। কিন্তু তোমার কি কোনো সমস্যা? তুমি সমস্যা থাকলে তুমি খুলে বলতে পারো। আসলে ম্যাম পার্ট টাইম জব করে তো জবের সাথে ক্লাসের টাইম অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমার অ্যাটেন্ডেন্সেরও সমস্যা তো বললে খুবই চিন্তার বিষয়। কিন্তু শোনো বাবা, জীবনে হতাশ হওয়া যাবে না। বাবা মায়ের পরে আমরা শিক্ষকরাই তোমাদের গার্জিয়ান। তোমরা যে কোনো বিষয় আমাদের সাথে খোলামেলা আলাপ করবে। আমি বুঝেছি তোমার বিষয়টা। এখন ক্লাস শেষে তুমি প্রতিদিন ক্লাস শেষে 10 মিনিট হোক 20 মিনিট হোক আমি তোমাকে সময় দিব। তুমি কি কি বোঝোনি, যে যে লেসন বোঝোনি, তুমি সেটা আমার কাছ থেকে পড়ে নিবে, আমি তোমাকে বুঝিয়ে দিব। আজকেও আসো তুমি আমার কাছে। ধন্যবাদ ম্যাম, তাহলে তো খুব ভালো হয়। মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো বছর। ছোট্ট সেই ছেলেটি এখন জীবনের সর্বক্ষেত্রে সফল একজন মানুষ। আর এই সাফল্যের নেপথ্যে রয়ে যায় শিক্ষকদের নিঃস্বার্থ আন্দোলন। একটি বিশেষ দিন। আজকে তার ছোট্ট সন্তানকে প্রথমবার মতো স্কুলে যাবে। শিক্ষক যারা আমাদের পথ দেখায়, জীবনের কঠিনতম পরীক্ষাগুলোয় সাহস যোগায়। পিতামাতার পর তাদেরকে আমরা আমাদের অভিভাবক হিসেবে ভাবি। তাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমাদের জীবনে সফল হওয়ার মূল্য। এভাবেই শিক্ষকেরা গড়ে তোলে
প্রজন্ম পর্যন্ত। এই শিক্ষক দিবসে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জানাই হাজারো সালাম। একটি বিশেষ দিন। আজকে তার ছোট্ট সন্তান প্রথমবার মতো স্কুলে যাবে। শিক্ষক যারা আমাদের পথ দেখায়, জীবনের কঠিনতম পরীক্ষাগুলোয় সামনে যায়। পিতামাতার পর তাদেরকে আমরা আমাদের অভিভাবক হিসেবে পাই। তাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমাদের জীবনে সফল হওয়ার মূল্য। এভাবে শিক্ষকেরা গড়ে তোলে প্রজন্ম পর্যন্ত। এই শিক্ষক দিবসে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জানাই হাজারো সালাম।